সঠিক অডিয়েন্স, সঠিক প্লেসমেন্ট এবং সঠিক ক্রিয়েটিভস ব্যবহার করে কীভাবে একটি ফেসবুকে মেসেঞ্জার ক্যাম্পেইন চালালে আপনার অধিক পরিমাণে মেসেজ আসবে এবং সেখান থেকে আপনি আপনার টার্গেটেড অডিয়েন্সের কাছে পৌঁছে সেখান থেকে সেলসে কনভার্ট করতে পারবেন, সেটা আমি আপনাকে আজকে দেখাবো। সো আমাদের কাছে বর্তমানে একাধিক প্রজেক্ট আছে, তার মধ্যে এটা একটি প্রজেক্ট, সেটা হচ্ছে তোফা লিমিটেড। এরা মূলত বিভিন্ন ধরনের পারফিউম বা আতর এগুলো সেল করে থাকে। তো আমরা এদের মোটামুটি 15 দিন ধরে এদের অ্যাডস ক্যাম্পেইনগুলো রান করতেছি এবং সেখানে আমরা আজকে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের এই ভ্যাম্পায়ার ব্লাড যে পারফিউমটা আছে সেটা। এটার রেজাল্ট মোটামুটি আমাদের থেকে এক্সপেকটেশন অনুযায়ী অনেক ভালো করতেছে এবং এটার কিছু নির্দিষ্ট কারণ আছে যেটা আমি আপনাদেরকে এক্সপ্লেন করব। সেখানে দেখেন আমরা আজকে প্রায় অলমোস্ট $1.898 কস্ট করছি, অলমোস্ট আপনারা $2 কস্ট করছি। সেখানে আমাদের কস্ট পার রেজাল্ট হচ্ছে আপনার 0.5 এবং আমরা এখান থেকে 43টা মতো মেসেজ পাইছি এবং আমি আজকে শুনে দেখলাম ওরা মোটামুটি এখান থেকে 10টা পর্যন্ত কনভার্ট করে ফেলছে। আচ্ছা, এখন এই মেসেজ ক্যাম্পেইনটা কেন এত প্রফিটেবল হলো এবং কেন কীভাবে টার্গেট করলে আপনি যথেষ্ট পরিমাণে কাঙ্ক্ষিত অডিয়েন্সের কাছে পৌঁছাতে পারবেন, সেখান থেকে আপনি সেলস জেনারেট করতে পারবেন, সেই প্রসেসটা আমি আপনাকে দেখাবো জাস্ট লাইভ। সো আমি জাস্ট এখানে এডিট অপশনে ক্লিক করি, দেখি প্রথমত আমরা মেসেজের একটা ক্যাম্পেইন একটা নাম দিয়েছি অ্যাজ ইউজুয়াল, এটা আমরা সবাই দিতে পারি। তারপর আমরা নেক্সট যখন আসি সেখানে হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের টার্গেটিং যেগুলো আসি সেগুলো আমরা সিলেক্ট করছি। এখানে আমরা মেসেজকে সিলেক্ট করছি এবং আমরা ফেসবুক এবং ইনস্টাগ্রাম দুই প্ল্যাটফর্মে চালাচ্ছি, সেজন্য ফেসবুক এবং ইনস্টাগ্রাম দুইটাতে এখানে সিলেক্ট করা আছে। এখানে আমরা কোনো কস্ট বা রেজাল্ট গোল সেট করি না, যেহেতু আমরা মাত্র ক্যাম্পেইন চালাইছি মোটামুটি 5-7 দিন হয়ে গেল। সেজন্য আমরা এটা যখন পারফর্ম একদমই লো করবো তখন আমরা এটা ইউজ করবো আর কি। এখানে আমাদের ডেইলি বাজেট অনলি $2 দেওয়া আছে এবং এখানে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট থিং সেটা হচ্ছে আমাদের টার্গেটিং যে পার্টটা আর কি। এখানে আমরা অল বাংলাদেশকে টার্গেট করছি, যেটা আর হচ্ছে এখানে বয়স দিচ্ছি হচ্ছে 20 থেকে আমাদের 45। আর এখানে যেহেতু একটা মেল প্রোডাক্ট আতর, যেমন এই আতর মূলত সাধারণত মেয়েরা ইউজ করেন, এটা সাধারণত ছেলেদের জন্যই প্রযোজ্য। তো এখানে আমরা জাস্ট ম্যানকে সিলেক্ট করে দিয়েছি আর আমাদের কিছু ডিটেলস টার্গেটিং করছি। টার্গেটিংয়ের মধ্যে আমাদের কী কী আছে, টার্গেটিংয়ের ক্ষেত্রে অনেকগুলো জিনিস কিন্তু আমাদের মাথায় রাখতে হয়। সাপোজ আমি জাস্ট ধরেন এই হুডিটা সেল করব এবং এই হুডির ক্ষেত্রে আমি জাস্ট যদি লিখি ক্লোদিং রিলেটেড পার্সনে যে আমাদের জাস্ট হুডিটা কিনবে লং লাইট দ্যাট, হুডির পরিবর্তে কী হতে পারে, হুডির রিলেটেড হতে পারে আপনার হচ্ছে বেল্ট হতে পারে, হুডি রিলেটেড হতে পারে আপনার শু, তা হতে পারে প্যান্ট, হতে পারে টি শার্ট। এই সকল বিষয় যখন আপনি টার্গেটিং করবেন আপনি কিন্তু ওই অডিয়েন্সের কাছে পৌঁছাতে পারবেন। সেক্ষেত্রে আমরা এরকমই টার্গেট করছি, যেমন কারা বেশি অনলাইন বেশি শপিং করে, কারা জুয়েলারি প্রোডাক্টগুলো বেশি খোঁজে আর কি, যারা হচ্ছে ফ্যাশন অ্যাক্সেসরিজ বেশি পছন্দ করে। আতর বা সুগন্ধি কিন্তু একটা ফ্যাশনের মধ্যেই পড়ে, সেক্ষেত্রে আমরা ফ্যাশনকে সিলেক্ট করছিলাম। ক্লোদিংকে আমরা সিলেক্ট করছি, পারফিউমকে আমরা সিলেক্ট করছি। আমরা জুয়েলারি ব্র্যান্ড যারা বড় বড় যারা অনলাইনে জুয়েলারি বিভিন্ন বড় বড় ব্র্যান্ডকে দেখে তাদেরকে ফলো করে, তাদেরকে আমরা টার্গেট করছি। তারপর হচ্ছে আমরা এঙ্গেজ শপার যারা নিয়মিত অনলাইন থেকে কেনাকাটা করে তাদেরকে আমরা সিলেক্ট করছি। এবং এই রেফারেন্স বা অ্যাডমিন যারা আছে বিভিন্ন পেজের বড় বড় পেজে যারা অ্যাডমিন তাদেরকে আমরা সিলেক্ট করছি। এই হচ্ছে আমাদের ট্র্যাকিং যে পার্টগুলো আপনি মাথায় রাখবেন। নট অনলি আমার একটা প্রোডাক্ট আছে সেটা হচ্ছে শু, আমি জাস্ট শুকে সিলেক্ট করে আমার অডিয়েন্সকে সিলেক্ট করবো, ইট জাস্ট নট লাইক দ্যাট। বর্তমানে ফেসবুক চাই তুমি আমাকে এনাফ পরিমাণ ডাটা দাও, সেই ডাটা তো সো আমি যদি ফেসবুকের হাতটা বেঁধে দিই শুধুমাত্র আমাদের শুকে ক্লিক করে, তাহলে কিন্তু ফেসবুক আমাদের জাস্ট শু রিলেটেড যে অডিয়েন্সগুলো আছে তাদের কাছে দেখাবে। এক্ষেত্রে আমাদের যে অডিয়েন্স রিলেটেড যে আদার্স যে অডিয়েন্সগুলো আছে তারা কিন্তু আসলে সেই আমার প্রোডাক্টগুলো দেখতে পারতেছে না। এক্ষেত্রে আপনি করবেন কি, মাল্টিপুল যে রিলেটেড যে অডিয়েন্সগুলো আছে সেগুলো ইউজ করার চেষ্টা করবেন, এটা বেশি পারফর্ম করে। আচ্ছা, এখানে আমরা কিছু ম্যানুয়াল প্লেসমেন্ট ইউজ করছি। অ্যাডভান্স প্লাস প্লেসমেন্ট হয় কি, অনেক আনইউজুয়াল জায়গাতে হচ্ছে ফেসবুক অ্যাড দেখায়, সেখানে আমাদের কস্টিংটা বেশি হয়ে যায়, সেক্ষেত্রে আমরা ম্যানুয়ালটা ইউজ করছি। আর ম্যানুয়ালের ক্ষেত্রে আমরা ফেসবুকের মাত্র 8টা প্লেসমেন্ট দেখাইছি, যেখান থেকে আমরা দেখি প্রথমত আমরা হচ্ছে সিলেক্ট করছি ফেসবুক ফিড, যেগুলো আমাদের টপ পারফর্মিং আর কি। ফেসবুক ফিড, ফেসবুক প্রোফাইল ফিড, তারপর হচ্ছে ফেসবুক ভিডিও ফিড যেটা আছে, তারপর হচ্ছে আমাদের ফেসবুক স্টোরিজ, ফেসবুক রিলস, তারপর হচ্ছে আমাদের ইনস্ট্রিম বা শর্ট ভিডিওতে রিলসের নিচে যেটা আসে এটাকে আমরা সিলেক্ট করছি। তারপরে ফেসবুক সার্চ টার্ম, যদি কেউ লিখে সার্চ দেয় তাহলে আমাদের এই প্রোডাক্ট তাকে দেখাবে। এগুলো হচ্ছে আমাদের কিছু টপ পারফর্মিং প্লেসমেন্ট এখানে আমরা ইউজ করছি। আর হচ্ছে আমরা একটা ভিডিও ইউজ করছি, ভিডিওতে তাদেরকে আমরা বলছিলাম আপনি ক্রিয়েটিভসটা এমনভাবে সুন্দর করেন, প্রথমত আপনার যে প্রোডাক্ট সেটাকে দেখাবেন, তারপরে ব্যাকগ্রাউন্ডে কিছু নয়েজ আসবে। তো এরকমভাবে আমাদের যারা আমাদের যে বিজনেস ওনার তিনি এরকমভাবে একটা সুন্দর ক্রিয়েটিভস আমাদেরকে দিছে এবং এটা আমরাকে প্রথমত পোস্ট করছি আমাদের পেজে। ঠিক আছে, যখন আমরা পেজে পোস্ট করছি সেই পেজটাকে আমরা বুস্ট আকারে ফেসবুকের কাছে আমরা অ্যাড রান করছি। এক্ষেত্রে হয় কি, ওই পেজেরও লাইক ফলোয়ার আস্তে আস্তে বৃদ্ধি পায় এবং সেখানে কিছু কমেন্ট এসে পেজেরও এঙ্গেজমেন্ট হয় এবং হচ্ছে এই অ্যাডটা আস্তে আস্তে ভাইরাল হওয়ার চান্স থাকে আর কি। সেক্ষেত্রে আমরা পোস্টটাকে ইউজ করছি।
আচ্ছা, এখানে আমরা হচ্ছে কল টু অ্যাকশন বাটন করছি অ্যাজ ইউজুয়াল, হচ্ছে আমরা সেন্ড বাটন, সেন্ড মেসেজ। আর এখানে হচ্ছে আমরা কিছু ফ্রিকোয়েন্সি আস্ক কোশ্চেন দিছি। হ্যাঁ, ফ্রিকোয়েন্সি আস্ক কোশ্চেন আমি একটু দেখাই আপনাদেরকে। এখানে হচ্ছে আমি জাস্ট এডিট অপশনে যাই। আচ্ছা, এখানে যখন আসলাম, এখানে জাস্ট আমরা সিম্পলি একটা ইন্ট্রোডিউস, একটা বার্তা হচ্ছে আমাদের অডিয়েন্সকে পাঠিয়ে দিয়েছি। যেমন যে যে লিখবে তার নামটা এখানে থাকবে, আসসালামু আলাইকুম, তোফা পেজে আপনাকে স্বাগতম, এতটুকুই জাস্ট। আর তাকে কিছু প্রশ্ন আমাদেরকে করা হয়েছে, যেমন ভ্যাম্পায়ার ব্লাড পারফিউম এর দাম কত। এখানে কিন্তু আমাদের তারা কোনো উত্তর কিন্তু আমরা দিই নাই। উত্তর দিলে হয় কি, অডিয়েন্স এখানে ক্লিক করলে উত্তরটা পেয়েছে, সে আর কোনো ইন্টারাকশন আমাদেরকে দেখায় না। কিন্তু আমি যখন জাস্ট প্রশ্নটা দিয়ে দেবো, উত্তরটা আমি ম্যানুয়ালি করব, এখানে কিন্তু অডিয়েন্স সেটা গ্রাফ হওয়ার চান্স বেশি থাকে। এবং আমি আমাদের হচ্ছে এই যে বর্তমানে যে প্রজেক্টটা চলতেছে তফা, এদেরকে বলছিলাম যে আপনারা ভয়েস ইউজ করেন। ভয়েস ইউজ করলে হয় কি, আপনার হচ্ছে অডিয়েন্স গ্র্যাব করার পসিবিলিটি বেশি থাকে, অডিয়েন্স আপনার সাথে কানেকশন বিল্ড আপ করতে থাকে। টেক্সট মেসেজ, তিনি একটা জাস্ট কোথাও যাচ্ছেন, আপনাকে টেক্সট করছে, আপনি রিপ্লাই দিচ্ছেন, আপনার দেখার সময় পায়নি, সে বিজি ওয়ার্কার। বাট আপনি তাকে ভয়েস দিলেন, সে কিন্তু বাসায় গিয়ে সে ভয়েসটা শুনবে, তারপরে তার রিপ্লাই দেওয়ার আগ্রহটা কিন্তু বাড়বে আর কি। অডিয়েন্সের সাথে আপনি যত ইন্টারাকশন ফিল করবেন, তত কিন্তু আপনার সেল হওয়ার চান্সটা বেশি বেশি থাকে। এক্ষেত্রে আমরা জাস্ট দুইটা ইউজ করছি, একটা হচ্ছে দাম কত, আর হচ্ছে আমি অর্ডার কীভাবে করতে পারি। এই দুইটা তাকে আমরা বলছি, তারা আপনারা ম্যানুয়ালি এটাকে হচ্ছে আপনারা রিপ্লাই দিয়েন, ঠিক আছে। এই ক্ষেত্রে তাদের অডিয়েন্সের রেজিস্ট্রেশনটা বেশি হয় আর কি। সো এরকম আমরা ইউজ করছি। আর হচ্ছে পিক্সেলের থ্রুতে আমার ডাটাগুলো পাঠাচ্ছি হচ্ছে আমাদের ইভেন্ট ম্যানেজারের কাছে। তো এই হচ্ছে টোটাল হোল প্রসেস। আর হচ্ছে আমি আপনাদেরকে একটা ভালো জিনিস দেখাই, সেটা হচ্ছে প্লেসমেন্ট যেটা আছে, যে প্লেসমেন্টে টপ পারফরমেন্স আমাকে করতেছে। যেমন আমরা আসি অ্যাডের মধ্যে এসে আমরা যাবো হচ্ছে প্লেসমেন্টে। যেমন আপনি এটা দেখলে বুঝতে পারবেন যে আগামীতে বা ফিউচার আপনি যখন অ্যাড রান করবেন, কোন প্লেসমেন্টে দেখালে আপনাদের রেজাল্টটা ভালো আসবে। যেমন আমাদের হচ্ছে ফেসবুক যে ভিডিও ফিড, এখান থেকে আমাদের হচ্ছে মোটামুটি 5টা ইমপ্রেশন আসছে বা 5টা রেজাল্ট আসছে। ইমপ্রেশন মোটামুটি আসছে অনেক, ইমপ্রেশন মোটামুটি 406টা। বাট আমাদের মোস্ট পারফর্মিং প্লেসমেন্ট হচ্ছে ফেসবুক ফিড এবং হচ্ছে ফেসবুক রিলস। হ্যাঁ, এই দুইটা হচ্ছে আমাদের টপ পারফর্মিং। সো আমরা নেক্সট যখন এই প্রোডাক্টের আলাদা ভ্যারিয়েন্টস আমরা অ্যাড চালাবো, তখন কিন্তু আমরা এই 3টে প্লেসমেন্টটা সিলেক্ট করব, ফেসবুক ভিডিও ফিড, ফেসবুক ফিড এবং ফেসবুক রিলস। সো তখন আমাদের আর অন্য কোনো ওয়েতে টাকা কস্টিং হবে না, এবং টোটাল টাকাটা ফেসবুক এখানে স্পেন্ড করবে, এবং ফেসবুক এটার থেকে আরও ভালো ভালো কি বেনিফিট আমাদের রেজাল্ট এনে দিবে। তো এটা হচ্ছে টোটাল প্রসেস আর লাইভ প্রজেক্ট আপনাদেরকে দেখালাম। আপনার আশা করি এটা থেকে ভালো রেজাল্ট অবশ্যই পাবেন। আর যে কোনো প্রয়োজনে আমাকে কল করতে পারেন বা নক করতে পারেন, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে থাকবে। সো থ্যাংক ইউ।